বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে আমাদের 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য স্পেশাল ভিডিও কিসের না, বাংলার। কারণ বাংলাতে আমাদের প্রত্যেক বছর কিন্তু একটা রচনা লিখতে হয়, আমাদের পরীক্ষাতে আসে 4টে রচনা। এবার এই একটা রচনায় থাকে 10টি মার্কস, অর্থাৎ বুঝতে পারছো যে 10টি মার্কস হাতের মুঠোয় রেডি করে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। না হলে কিন্তু এই 10-এর মধ্যে যদি ভালো নম্বর না পাও তাহলে কিন্তু অবভিয়াসলি রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো আসবে না। আর এই রচনা লেখার জন্য তোমার কি প্রয়োজন? সুন্দর নোটস কিন্তু অবশ্যই প্রয়োজন, তার সঙ্গে পয়েন্ট আউট করে লেখা এবং সুন্দর সুন্দর কোটেশন কিন্তু তোমাকে ব্যবহার করা। তো 2026 সালের জন্য কোন কোন রচনাগুলো তোমরা রেডি করবে সেটার পূর্ণাঙ্গ লিস্ট আজ আমি তোমাদের সামনে শেয়ার করবো এবং মাত্র 4টে রচনা বলবো, যে 4টে রচনা তোমায় কিন্তু পড়তেই হবে। আমরা এর আগে বিভিন্ন সালে যে সাজেশনগুলো শেয়ার করেছি, এমন কোনো ইয়ার হয়নি বা এমন কোনো মুহূর্ত হয়নি যেখানে আমাদের সাজেশন কিন্তু কমন আসেনি। একদম হুবহু কিন্তু আমরা কমন দিতে পেরেছি এবং সেই হিসেবে এবারও তোমাদের জন্য স্পেশাল বাংলা রচনা সাজেশন। তো রচনা সাজেশন দেওয়ার আগে একটা কথা তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই। 2022 সাল, আজকের নয়, 2026 সালে আমরা পরীক্ষা দেবো। 22 সালে কি কি রচনা এসেছিল দেখো, আমার হাতে রয়েছে 22 সালের প্রশ্ন। 22 সালে যে রচনাগুলো এসেছিল: বর্তমান জীবনে বিজ্ঞান, পরিবেশ ও মানুষ, তোমার দেখা একটি মেলা, একটা নদীর আত্মকথা। আমি পরে বলছি বিষয়টা কি, কারণ চালাকিগুলো আমাদের বুঝতে হবে। 2023 সাল কি রচনা এসেছিল? বর্তমান যুগ ও কুসংস্কার, অর্থাৎ যেটাকে আমরা সহজে বলতে পারি বিজ্ঞান ও কুসংস্কার, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, বাংলা ঋতু বৈচিত্র্য, একটি পথের আত্মকথা। 3 নম্বর পার্ট, অর্থাৎ তারপরে আমরা 2024 সালে চলে এলাম। 24 সালে কি রচনা এসেছিল একবার দেখে নি। মানব কল্যাণে বিজ্ঞান, অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের উপকারিতা বলতেই পারো। বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এবং একটি কলমের আত্মকথা। 2025 সাল, 2025 সালে কি রচনা এসেছিল? বারবার করে বলেছিলাম যে চরিত্র গঠনে খেলাধুলাটা খুব ভালো করে দেখে যেও এবং সেটা হুবহু ছেলেমেয়েরা কিন্তু কমন পেয়েছিল। কি রচনা এসেছিল? চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, সময়ের মূল্য, বন সংরক্ষণ এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এবার মজাটা দেখো, যেটা তোমাদের কেউ বলবে না, আজ আমি বলছি। দেখতে আমাদের 4টে রচনা আসে ঠিকই, কিন্তু এই 4টে রচনার মধ্যে 2টো রচনা কিন্তু আমাদের সহজ আসে, আর 2টো রচনাও সহজ, কিন্তু সেই 2টো রচনা কিন্তু আমরা যারা সাজেশন তৈরি করি বা তোমরা যারা স্টুডেন্ট বা তোমরা যারা টিচার তারাও কিন্তু গেস করতে পারো না। যেমন আমি মিলিয়ে দিচ্ছি দেখো, 2025 সালে কি এসেছিল বললাম? চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, আমরা গেস করতে পেরেছিলাম। বিজ্ঞান থেকে একটা আসবে দৈনন্দিন জীবন বিজ্ঞান, এটাও ঠিক আছে। কিন্তু সময়ের মূল্য এবং বন সংরক্ষণ আসবে 90% টিচার বলো স্টুডেন্ট বলো কিন্তু ক্যালকুলেশন করতে পারেনি। কি বললাম বোঝা গেল? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু আমরা কেউই ভাবতে পারি না, যে কারণে কিন্তু অ্যাকচুয়ালি 4টে নয় 2টো রচনাকে আমাদের টার্গেট রাখতে হবে বা এই 2টোর মধ্যেই কমন পাবো। দেখো 2024 সালে এমন 2টো আসে যে 2টো আমরা স্বাভাবিকভাবে পড়ে যায় না, যেটা বাস্তব সত্য। মানব কল্যাণে বিজ্ঞান, ঠিক আছে। তারপরে দেখো দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, এটাও ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গে আর একটি কলমের আত্মকথা। আত্মকথা আসে জানি, নদীর আত্মকথা, কলমের আত্মকথা, বট গাছের আত্মকথা, অনেকেরই আত্মকথা আছে, কিন্তু আমরা কিন্তু সেভাবে প্রিপারেশন নিই না। দেখো তারপরে দেখো 2023 সালে দেখো বিজ্ঞান ও কুসংস্কার, বাংলা ঋতু বৈচিত্র্য, ঠিক আছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, একটি পথের আত্মকথা। বুঝতে পারছো কি বললাম? মানে 2টো রচনা কিন্তু আমাদের কমন স্বাভাবিকভাবে আমরা পাই। তো সেই হিসেবে এবার তোমাদের জন্য যে স্পেশাল রচনাগুলো রেখেছি তার পূর্ণাঙ্গ লিস্ট রেডি। প্রথম রয়েছে বিজ্ঞানের মধ্যে থেকে 2টো রচনা, একটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার এবং আরেকটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। মোস্ট 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 ইম্পর্টেন্ট এই 2টো বিজ্ঞান থেকে। আর নর্মালি যে রচনা 2টো পড়বে, একটা হচ্ছে বাংলার উৎসব, একটা বাংলার ঋতু বৈচিত্র্য। কি বললাম? বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, আর তোমার প্রিয় সাহিত্যিক এই রচনাটাও একটু দেখে যাবে। আবার বলছি, বিজ্ঞান থেকে বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, আর বাংলার উৎসব এবং বাংলার ঋতু বৈচিত্র্য, মোট এই 4টি রচনা বললাম। এবার দেখো শুধুমাত্র রচনা বললেই হবে না, লিখলেই হবে না, কারণ রচনা তুমি এটা লিখে দিলে পরীক্ষা শেষের দিক লেখো আর সময় পাও না, হুড়মুড় করে তাড়াতাড়ি করে লেখো, লেখার কোয়ালিটি খারাপ হয়ে যায়, পরীক্ষার হলে স্যার কি করে একটা 5 মার্কস 4 মার্কস এরকম নম্বর দিয়ে দেয়। কিন্তু রচনাতেও কিন্তু 10-এ 10 মার্ক পাওয়া যায়, যার জন্য আগের থেকে প্রিপারেশন নিতে হয়, আগের থেকে পড়তে হয়। তোমাদের একটা কথা বলে রাখি, জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে দেখো বাংলা রচনা বলে একটা ফোল্ডার করা রয়েছে। আজ যে কটা রচনা বললাম প্রত্যেকটা রচনার পূর্ণাঙ্গ নোটস কিন্তু তোমরা সেখানে পাবে, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকটা রচনার লিঙ্ক পাবে, সেখান থেকে জাস্ট রচনাগুলো একটু দেখে নিতে পারো। একদম পরিষ্কার কথা বলে রাখলাম। এবার দেখো আমি তোমাদের একটা কথা বলে রাখি, যে কথাটা কেউ বলবে না, শুধুমাত্র রচনা লিখলেই নম্বর পাওয়া যায় না। রচনা লিখতে গেলে যেটা প্রয়োজন হয় আমি সেটা বলি, যাতে ভালো নম্বর পাবে। 1 নম্বর কথা, একদম মাথায় রচনার নামটা লিখবে, তারপরেই কোটেশন দিয়ে শুরু করবে।
ন্যূনতম 10 থেকে 12টা পয়েন্ট করে লিখবে এবং কোটেশনগুলো অন্য কালি দিয়ে, পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে। একটা নতুন পেজে রচনা লেখাটা শুরু করবে। এই যে কথা কটা বললাম, এই কথাগুলো অবশ্যই মনে রাখবে। প্রয়োজনে আমরা যে পয়েন্টগুলো উল্লেখ করব, সেই পয়েন্টগুলোর মধ্যে যে কোটেশনগুলো উল্লেখ করব, 2-1টা কোটেশন একটু ইংরেজিতে দিলে ভালো হয়। কি বললাম বোঝা গেল? লেখা অবশ্যই সুশ্রী হতে হবে এবং লেখার জন্য একটা নির্দিষ্ট সময় তোমাকে দিতে হবে। মানে পরীক্ষায় আমি সব দিকে ভালো লিখে আসলাম আর রচনার জন্য কোনো মতে 10 মিনিট লিখে একটু অংবং ঠং করে দিলাম, তাহলে কিন্তু সেই রচনাতে খুব একটা ভালো মার্কস ওঠে না। রচনার জন্য সময় দিতে হবে, সেখানেও তো 10টি মার্কস রয়েছে। যে কারণে পরীক্ষার আগে থেকে ফুলফিল প্রিপেয়ার্ড হতে হবে, ফুলফিল ভাবে প্রিপারেশন নিতে হবে এবং ভালো করে প্র্যাকটিস কিন্তু করতে হবে। এবার আমরা আসবো কোন কোন পয়েন্টে লিখবো। দেখো, বিজ্ঞান ও কুসংস্কার যে রচনাটা বললাম, এটা কিন্তু একটা ভাইটাল রচনা। এর নোটস তোমাদের বলে দিলাম কোথায় রয়েছে। তার সঙ্গে কি কি পয়েন্ট করে লিখবে আমি একটা বলে দিচ্ছি। ভূমিকা, বিজ্ঞান কি, কুসংস্কার কি, বিজ্ঞান ও কুসংস্কারের আবির্ভাব, কুসংস্কার থেকে বিজ্ঞানের বিবর্তন, বিভিন্ন প্রকার কুসংস্কার, তার মধ্যে আবার সাব পয়েন্ট করবে ধর্মীয় কুসংস্কার, মানবিক কুসংস্কার, সামাজিক কুসংস্কার, এইগুলো। তারপরে দেখো, বিজ্ঞানের আলোকে কুসংস্কার মুক্তি, বিজ্ঞান থেকে কিভাবে কুসংস্কার থেকে মুক্তি হয়েছে, কুসংস্কারে বলিবদ্ধ প্রাণ যে কুসংস্কারগুলো আছে সেগুলো সম্পর্কে লিখতে হবে, কুসংস্কার দূরীকরণের পরিকল্পনা, পথের দিশা এবং উপসংহার। এইভাবে কিন্তু এতগুলো পয়েন্ট করে যদি লিখতে পারো, অবশ্যই ভালো মার্কস কিন্তু হবে। নেক্সট, বাংলা ঋতু বৈচিত্র্য। আমি বেশি রচনা বলবো না, 3-4টা রচনার পয়েন্টস বলে দিচ্ছি, আর বাদ বাকিগুলো তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো, বা এগুলোও কিন্তু তোমরা যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টের উপরে বেস করে সুন্দর রচনা লেখা এবং পয়েন্ট ভিত্তিকভাবে লেখার যে লিঙ্ক তার ডেসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। বাংলা ঋতু বৈচিত্র্যের ক্ষেত্রে যে পয়েন্টগুলো লিখবে তার মধ্যে অবশ্যই সূচনা, বাংলার রূপ ও লাবণ্য, ঋতু বৈচিত্র্য ও প্রকৃতির রূপ পরিবর্তনের ধারণা, বাংলার ঋতু, রুদ্র গ্রীষ্ম, উদাসী বর্ষা, আনন্দময়ী শরৎ, মনোরম হেমন্ত, হিমের পর শীত, ঋতুরাজ বসন্ত, নবনব সাজে প্রকৃতি এবং উপসংহার। এভাবে কিন্তু লিখবে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, যেটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এর জন্য কি কি পয়েন্ট লিখবে? ভূমিকা, পরিবেশ কি, পরিবেশ ও আমাদের সম্পর্ক। পরের পয়েন্ট, পরিবেশ দূষণের কারণ, তার মধ্যে আবার সাব পয়েন্ট 1, 2, 3, 4 করে লিখবে। পরিবেশ দূষণের শ্রেণী বিভাগ, কি কি শ্রেণী বিভাগ লিখবে? বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, দৃশ্য দূষণ, মাটি দূষণ, তেজস্ক্রিয় দূষণ। এবার এই কটা পয়েন্টের মধ্যে তার আবার বিষয়বস্তুটা কি, সংজ্ঞা, কারণ, প্রভাব, এভাবে কিন্তু নোট করতে হবে। তারপরে দূষণের প্রতিকার, কিভাবে দূষণের প্রতিকার করা সম্ভব। এই যে দূষণের শ্রেণীবিভাগগুলো বললাম, এর যে কারণগুলো, সেই কারণের প্রতিকারগুলোই হবে। সেখানে বায়ু দূষণ ও জল দূষণ, শব্দ দূষণ ও মাটি দূষণ, তেজস্ক্রিয় দূষণ, অন্যান্য বলে আরেকটা পয়েন্ট করলাম, যার মধ্যে আইন প্রণয়ন, জরিমানা, তারপরে তোমার সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সচেতনতা বৃদ্ধি, এগুলো লিখলাম এবং শেষে উপসংহার। এভাবে লিখবে। আরেকটা রচনা তোমাদের স্পেশালি বলেছি, তোমার প্রিয় সাহিত্যিক বা তোমার প্রিয় মহাপুরুষ, এই বিষয়টা একবার একটু দেখে রাখতে পারো, কারণ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা রচনা। তো এক্ষেত্রে অবশ্যই সূচনা আমার ভালো লাগার কারণ। আমি এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে বলছি। কবি সমাজ ও রবীন্দ্রনাথ, তার জন্ম আবির্ভাব, শৈশব কৈশোর ও শিক্ষা জীবন, কবিত্ব, তার সাহিত্যের নানা দিক, তার প্রতিভার স্বীকৃতি, রাজনীতি ও সমাজ কল্যাণ, বিবাহ ও তার দাম্পত্য জীবন এবং উপসংহার। এইভাবে কিন্তু রচনাগুলো লিখবে। আবারও মনে করিয়ে দিই যে 4টে রচনার কথা আমি বললাম, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য। এই 4টে রচনা যেন মাথার মধ্যে থাকে। একদম এখন থেকে শুরু করো, ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও এবং একখানা ঝংকার তুলে চলে আসো, যাতে তোমরা 10-এ 10 পাও। আর সিস্টেমও বলে দিলাম, নোটসে কোথায় রয়েছে সেটাও বলে দিলাম। এবার বাদ বাকিটুকু তোমার নিজের করতে হবে। এর থেকে বেশি আর এই অনলাইনে বা আমি বলে তোমাকে কিছু করাতে পারবো না। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থাকো, অবশ্যই একটা গুড মার্কস পাও, সেটার জন্যই এত আলোচনা। ধন্যবাদ।